আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। ক্যামেরার সামনে করোনার টিকা নেবেন বিল ক্লিন্টন, বুশ ও বারাক ওবামা। ব্রহ্মপুত্রের বাঁধ নিয়ে বাংলাদেশ ও ভারতের চিন্তার কিছু নেই বলছে চীন। করাচি পরমাণু স্থাপনায় জ্বালানি ঢোকানোর কাজ শুরু করেছে পাকিস্তান। বিদায় নেওয়ার আগে ইরানের উপর আবারও নিষেধাজ্ঞা দিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এবং সর্বশেষ থাকছে আমেরিকাকে বিনা শর্তে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে বলছে ইরান। এতক্ষণ প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। ক্যামেরার সামনে করোনার টিকা নেবেন ক্লিন্টন, বুশ ও বারাক ওবামা। মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো কিছু প্রচারে সাবেক মার্কিন প্রেসিডেন্টের চেয়ে উপযুক্ত আর কে হতে পারেন? আর যদি তিনজন সাবেক প্রেসিডেন্ট একসঙ্গে সেই প্রচারণায় নামেন, এবার ঠিক এমনটাই ঘটতে যাচ্ছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিন্টন জনসচেতনতায় নিজেদের জনপ্রিয়তাকে কাজে লাগাতে রাজি হয়েছেন। মার্কিন নাগরিকদের উৎসাহিত করতে ক্যামেরার সামনে প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকা নেবেন এই তিন সাবেক প্রেসিডেন্ট, যাতে করে দেশটির নাগরিকেরা এই টিকা গ্রহণে আগ্রহী হন। মার্কিন সংবাদ মাধ্যম এপিআর খবরটি জানিয়েছে। ওবামা বলেছিলেন, যদি যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউসি মনে করেন টিকা নিরাপদ ও কার্যকর, তাহলে তিনি তা গ্রহণ করবেন। বৃহস্পতিবার ইউটিউব প্রচারিত সাক্ষাৎকারে ওবামা বলেন, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে যখন কম ঝুঁকিতে মানুষের জন্য টিকা উন্মুক্ত করা হবে, আমি তা গ্রহণ করব। হয়তো তা টিভিতে বা ক্যামেরার সামনে গ্রহণ করব, যাতে মানুষ বিশ্বাস করে যে আমি বিজ্ঞানে আস্থা রাখি। ওবামার এই বক্তব্যের পর বুশ ও ক্লিন্টনের প্রতিনিধিরা জানিয়েছেন, সাবেক এই দুই প্রেসিডেন্টও প্রকাশ্যে টিকা গ্রহণ করতে রাজি হয়েছেন। বুশের চিফ অব স্টাফ ফ্রেডি ফ্লড জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ডক্টর ফাউসি ও হোয়াইট হাউজের করোনা মোকাবেলার সমন্বয়ক ডক্টর ডেবোরাহ বিকর্সের সঙ্গে যোগাযোগ করিয়েছেন টিকার প্রচারের সঙ্গে তার কোনো ভূমিকার সুযোগ আছে কিনা সে বিষয়ে জানার জন্য। ক্লিন্টনের প্রেস সেক্রেটারি অ্যাঞ্জেলি উরেনাও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনিও টিভিতে প্রকাশ্য টিকা গ্রহণে রাজি আছেন। একই সঙ্গে আমেরিকানরা যেন টিকা গ্রহণ করে সেই আহ্বানও জানাবেন। সাবেক তিন প্রেসিডেন্ট এমন সময় প্রকাশ্যে টিকা গ্রহণে করার কথা জানালেন যখন দেশটির শীর্ষস্থানীয় ঔষধ কোম্পানি এই বছর শেষ হওয়ার আগেই তাদের উদ্ভাবিত টিকা ব্যবহারের অনুমতি চাইছে। ফাইজার ও মডার্না রেকর্ড সময়ে টিকা উদ্ভাবন করায় জনমনে এর নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। গত আগস্টে ইপসোস ও মরির পরিচালিত জরিপে দেখা গেছে, এখনও 1/3 আমেরিকান টিকা নিতে আগ্রহী নয়, যদিও উভয় কোম্পানি দাবি করছে তাদের উদ্ভাবিত টিকা প্রায় 95% কার্যকর। ব্রহ্মপুত্রের বাঁধ নিয়ে বাংলাদেশ ও ভারতের চিন্তার কিছু নেই বলছে চীন। তিব্বতে ইয়ারংলা ও জ্যাংবো নদীর ওপর চীন যে বাঁধ দেওয়ার পরিকল্পনা করছে তা নিয়ে বাংলাদেশ এবং ভারতকে চিন্তা না করার আহ্বান জানিয়েছে চীন। বাঁধের আগে দুই দেশের সঙ্গে আলোচনা করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়া চুনিয়ং বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেন, ইয়ারলাং ও জ্যাংবো নদীতে বাঁধ দেওয়া আমাদের বৈধ অধিকার। আন্তঃসীমান্ত নদীর উন্নতি বিষয়ক প্রসঙ্গ আসলেই চীন দায়িত্বপূর্ণ আচরণ করে। বিজ্ঞানসম্মতভাবে আমরা প্রজেক্টটির চিন্তা ভাবনা করছি, কোনো অঞ্চলের কোনো ক্ষতি হবে না। চীন আলোচনা করবে কিনা এমন প্রশ্নের জবাবে এই নারী কর্মকর্তা বলেন, সত্যিকার অর্থে চীন, ভারত এবং বাংলাদেশ জলবিদ্যুৎ সম্পর্কিত তথ্য, বন্যা প্রতিরোধ এবং দুর্যোগ হ্রাসের ব্যাপারে সবসময় ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে। সামনের দিনেও তিন দেশ ভালো যোগাযোগ রাখবে, এ ব্যাপারে চিন্তার কোনো কারণ নেই। স্বশাসিত তিব্বত অঞ্চলের উৎসস্থল থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ইয়ারলং জ্যাংবো নদী
অরুণাচলে পৌঁছে যার নাম হয়েছে শিয়ং, আর আসামে প্রবেশ করার পর এই শিয়ংয়েরই পরিচিত হয় ব্রহ্মপুত্র নামে এবং যা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে। চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস সম্প্রতি জানায়, অরুণাচল সীমান্তের কাছাকাছি তিব্বতের মেডক কাউন্টিতে ব্রহ্মপুত্রের ওপর বাঁধ প্রকল্প তৈরির পরিকল্পনা করছে সরকার। এর আগেও ব্রহ্মপুত্রের ওপারে একাধিক ছোট বাঁধ নির্মাণ করেছে বেইজিং। নতুন প্রকল্পে উৎপাদিত জলবিদ্যুতের পরিমাণ বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ উৎপাদনকারী প্রকল্প মধ্য চীনের থ্রি গর্জেস ড্যামের চেয়ে প্রায় 3 গুণ হতে পারে বলে ধারণা করা হয়েছে প্রতিবেদনে। এই প্রসঙ্গে ভারতের গণমাধ্যমগুলো বলছে, বাঁধ নির্মাণ হলে উত্তর পূর্ব ভারত পানির অভাব দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। ভারত ও চীনের নদীতে দেওয়া বাঁধের কারণে ভুগছে বাংলাদেশের নদীগুলো। নতুন এই বাঁধের কারণে আশঙ্কা আরও বাড়বে। করাচি পরমাণু স্থাপনায় জ্বালানি ঢোকানোর কাজ শুরু করেছে পাকিস্তান। পাকিস্তানের করাচিতে নতুন করে স্থাপিত K2 পরমাণু স্থাপনায় চুল্লিতে জ্বালানি ঢোকানোর কাজ শুরু করে দিয়েছে দেশটির পরমাণু শক্তি কমিশন। এই স্থাপনা থেকে 1100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা ইরানা জানিয়েছে, 2021 সালের এপ্রিল মাসে এই পরমাণু স্থাপনা থেকে পুরোদমে বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু হবে। তবে তার আগে পরীক্ষামূলকভাবে জ্বালানি ঢোকানোর কাজ শুরু করলো দেশটির পরমাণু শক্তি কমিশন। কমিশনের একজন মুখপাত্র বলছেন, পাকিস্তানের অ্যাটমিক রেগুলেটরি অথরিটির অনুমতিপত্র পাওয়ার পর তারা পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের কাজ হাত দিয়েছেন। তিনি বলেন, K2 পরমাণু স্থাপনা মূলত একটি ভারী পানির রিয়্যাক্টর, যেটি চীনা HPR 1000 প্রযুক্তি ব্যবহার করে নির্মিত হয়েছে। বৃহস্পতিবার জ্বালানি ঢোকানোর সময় পদস্থ চীনা ও পাকিস্তানি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাকিস্তানের পরমাণু শক্তি কমিশন সেদেশে চাহিদার তুলনায় বিদ্যুতের মারাত্মক ঘাটতি পূরণ করতে এগিয়ে এসেছে। সাম্প্রতিক ওই কমিশন বলছে, 2021 সালের পর থেকে পাকিস্তান প্রতি বছর একটি করে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। এভাবে 4টি পরমাণু বিদ্যুৎ স্থাপনা নির্মাণ করা সম্ভব হলে পাকিস্তানে আর বিদ্যুতের ঘাটতি থাকবে না, ওই কমিশন আশা করছে। পাকিস্তানের অর্থনৈতিক প্রাণ করাচির বিদ্যুৎ ঘাটতিকে আপাতত অগ্রাধিকার ভিত্তিতেই মেটানোর উদ্যোগ নিয়েছে ইসলামাবাদ। বর্তমানে করাচি শহরে সারাদিন কয়েকবার লোডশেডিং হয় এবং কয়েক ঘন্টা করে বিদ্যুৎ থাকে না। এর ফলে ওই নগরীর শিল্প কারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাকিস্তানে K3 নামের আরেকটি পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের কাজ চলছে, যেটি থেকে 2021 সালের শেষ নাগাদ বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু করা যাবে বলে সেদেশের পরমাণু শক্তি কমিশন জানিয়েছে। বিদায় নেওয়ার আগে ইরানের উপর আবারও নিষেধাজ্ঞা দিল ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা ত্যাগের আগ মুহূর্তেও তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। মার্কিন অর্থ মন্ত্রণালয় বৃহস্পতিবার একটি ইরানি কোম্পানি ও তার পরিচালকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ভাবনী গবেষণা বিষয়ক সংস্থা শেপানদের সঙ্গে সহযোগিতা করার দায়ে শহীদ মেইসামি কমপ্লেক্স নামক কোম্পানি এবং তার পরিচালক মেহরান বাবরির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওই কোম্পানি বেসামরিক কাজে রাসায়নিক কর্মসূচি নিয়ে তৎপরতা চালায়। গত শুক্রবার শেপানদের প্রধান এবং বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মহসেন ফাকরিজাদে সন্ত্রাসী হামলায় শাহাদাত বরণ করেন। মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, শেপানদের সঙ্গে শহীদ মেইসামি কমপ্লেক্সের যৌথভাবে যে রাসায়নিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে তার মাধ্যমে রাসায়নিক অস্ত্র তৈরি করা সম্ভব। অর্থমন্ত্রী স্টিভেন মানুচিন বলেছেন, ইরানের রাসায়নিক অস্ত্র তৈরির যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করে যাবে আমেরিকা। তিনি দাবি করেন, ইরান রাসায়নিক অস্ত্র তৈরি করতে পারলে সে তার প্রতিবেশী দেশগুলোর উপর তা প্রয়োগ করবে। মার্কিন অর্থমন্ত্রী এমন সময় এই দাবি করলেন যখন 1980-এর দশকে ইরান তার প্রতিবেশী দেশের অর্থাৎ ইরাকের পক্ষ থেকে ব্যাপকভাবে রাসায়নিক হামলার শিকার হয়েছিল। ইরান বহুবার বলছে রাসায়নিক অস্ত্র তৈরি করার কোনো পরিকল্পনা তার নেই। আমেরিকাকে বিনা শর্তে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে বলছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন,
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 22-31 নম্বর প্রস্তাব অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রকে বিনা শর্তে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে। ইরান এই সমঝোতার ব্যাপারে নিজের সদিচ্ছার প্রমাণ দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মধ্যপ্রাচ্য সংলাপ অংশগ্রহণ করে আরও বলেন, ইরান যেসব বিষয়ে আলোচনা করে একবার সমঝোতায় পৌঁছেছে সেই সব বিষয়ে আর কোনো আলোচনা করবে না। তিনি বলেন, আমেরিকা ও ইউরোপকে পরমাণু সমঝোতায় তাদের দেওয়া প্রতিশ্রুতি পালন করতে হবে এবং কোনো পূর্ব শর্ত আরোপ করার অবস্থায় আমেরিকা নেই। জারিফ বলেন, পশ্চিমা দেশগুলো যদি তাদের প্রতিশ্রুতি পালন না করে তাহলে ইরান সরকার সম্প্রতি পার্লামেন্টে পাশ হওয়া আইন বাস্তবায়ন করবে। ওই আইনে বলা হয়েছে, পরমাণু সমঝোতার অপর পক্ষগুলো তাদের প্রতিশ্রুতি পালন না করলে ইরান স্বেচ্ছায় পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি এর সম্পূরক প্রোটোকল বাস্তবায়নের কাজ স্থগিত রাখবে। বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে ইরানের কথিত প্রভাব রোধ করার যে জিগির পশ্চিমা দেশগুলো তুলছে সেই সম্পর্কে জারিফ বলেন, পরমাণু সমঝোতার আলোচনার অপর পক্ষগুলো সেই সময় এই দুটি বিষয় অন্তর্ভুক্ত করতে চাননি, কারণ তারা এই অঞ্চলে তাদের অশুভ তৎপরতা বন্ধ করতে রাজি ছিল না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমা দেশগুলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে $10,000 কোটি বেশি মূল্যের অস্ত্র বিক্রি করেছে এবং ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে সার্বিক পৃষ্ঠপোষকতা দিয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত, আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধু বান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।